بسم الله الرحمن الرحيم فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله চিলেমচিনি আছে চা দাও দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা লাল চা দিতে বললাম এই আল্লাহুম্মা এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা, এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা এই দুনিয়া থাকবে না চিরকাল, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা
পয়দা হয়ে নূর নবীজি, পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন? সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى
في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول عن عمر رضي الله تعالى عنه أنه استأذن النبي صلى الله عليه وسلم في العمرة فقال أي أخي أشركنا في دعائك ولا تنسنا رواه الترمذي وابن ماجه وقال الترمذي هذا حديث حسن صحيح صدق الله العظيم আমি গত দুদিন থেকে অসুস্থ। চাঁদ রাত থেকেই জলসা শুরু হয়েছে। মেদিনীপুর মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের কালেকশনের জন্য বাইরে কিছু মেম্বারশিপ আছে, তাদের কাছে যেতে হয়। পুরো রমজান মাসটা ডিমেন্ড করছে। চাঁদ রাত থেকে শুরু হয়েছে, দুদিন ধরে খুবই অসুস্থ, জ্বর নিয়ে আমি আসতে পারতাম না আপনাদের কাছে। বিশ্বাস করেন, আমি অন্য কেউ হলে আজকের এই জলসা ক্যান্সেল করত। আমি চিন্তা করলাম সেই দুধ কলমির বার্ষিক জলসা এখানে যদি ক্যান্সেল করি, ওখানে খুবই প্রয়োজন। আকীদাগত এখানে খুবই প্রয়োজন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারকে আপনাদের কাছে হাজির করিয়েছেন। আবার আরেক জায়গায় এখান থেকে মেদিনীপুর যাব, পাঁশকুড়া থেকে আরো 15 কিলোমিটার। কালিমুল্লাহ হুজুর ওখানে আছেন, ওখানেও তাদেরকে বললাম যে তোমরা ব্যবস্থা করো। ওরা বলল হুজুর আধা ঘন্টা হলেও আপনাকে আসতে হবে, এখান থেকে যেতে হবে। এখানে টাইম আমার 10টা টু 12টা। ছেলেরা কেমন দাওয়াত করে আমার তো বুঝে আসে না। সুতরাং সেই মতো দু চার কথা আলোচনা করে বিদায় নেব। এখানে প্রয়োজন আছে আকীদার দিক দিয়ে, মানুষ অনেক সরে আছেন। এটিকে লক্ষ্য করে আমি গুনাহগার আওলাদের রাসূল আপনাদের কাছে হাজির হয়েছি, আল্লাহ হাজির করিয়েছেন। যে মাবুদ আমাদেরকে ঈদের খুশি উপলক্ষে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন এবং এতক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা আমরা শুনতে পেরেছি, যে আল্লাহ শোনালেন, সে মাবুদের দরবারে সর্বপ্রথম কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সর্দি হয়ে গলা বসে বুঝতে তো পাচ্ছেন। তো বর্তমান সকলেই ওয়াজে ওঠে। গতকাল যেখানে ওয়াজ করছিলাম আপনার হুগলিতে, একজন বলছিলেন ওয়াজে আমার পূর্বে, আমল ঠিক করেন, আমল ঠিক করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আমল ঠিক করেন। আমি আলী আসগর বলবো, আমল নয়, আমল ঠিক নয়। আমলের আগে আরেকটা জিনিস আছে, সেটার নাম হলো আকীদা। আমল তো পরে করবেন, আগে আমল নয়। আপনি নামাজ রোজা করছেন, কিন্তু আপনার আকীদাগত আকীদা আপনার ঠিক নেই। আকীদার দ্বিতীয় মানে হলো বিশ্বাস, আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন,
বিশ্ব নবীর মেরাজ হলো, মেরাজ থেকে ফিরে এলেন, কাবার সামনে রাসূল বসে আছেন। আবু জাহাল গিয়ে বলল, এই মুহাম্মদ, আজকের নতুন কোন সংবাদ থাকলে বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে বললেন, আবু জাহাল, আজকের নতুন সংবাদ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দাকে, আমি গুনাহগারকে, এই বান্দাকে আল্লাহ সফর করালেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা। ওখানে নামাজ হলো, নবীদের মাঝে নামাজ হলো। ওখান থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখানে গেলাম। ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে তৃতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, চতুর্থ তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা। এইভাবে করে 7 তবক আসমান ত্যাগ করে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বললাম। কথা বলার পর আমি জান্নাত দেখলাম, হাউজে কাউসার দেখলাম, লাহু দেখলাম, কালাম দেখলাম, আরশ দেখলাম, আল্লাহকে দেখলাম। কথা হলো, ওখান থেকে ফিরে এলাম। ফিরে এসে ওযু করে গেছিলাম, ফিরে এসে দুনিয়ায় ফিরে এসে দেখি আমি যে ওযু করে গেছিলাম ওযুর পানিটি এখনো গড়াচ্ছে। তাহলে জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, তাহলে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, তাহলে 7 তবক আসমান যেতে গেলে কত বৎসর হচ্ছে? 7 5 5 7 35 বৎসর। এত রাস্তা সফর করলেন, 7 তবক, আবার আরো আছে 7 তবকের পর আবার আরশ। ওখানে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত দেখলেন, হাউজে কাউসার, লাহু কালাম, আরশ, আল্লাহকে দেখলেন। কথা হলো, এসে দেখছেন পানিটি এখনো গড়াচ্ছে। এটা বিশ্বাস করার মতন কথা? আবু জাহাল শুনে বলছে, ই কি পাগল! এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত তুমি যে পাগল, একটু সন্দেহ ছিল আমার। তবে আজকের কথায় সন্দেহ দিল থেকে মুছে সাফ হয়ে গেছে, দূরীভূত হয়ে গেল। নিঃসন্দেহে তুমি একটি পাগল ব্যতীত অন্য কিছু নয়। জোরে বলুন নাকি তুমি পাগল? আর এটা জানে না যে আবু জাহাল রাসূলুল্লাহর মেরাজ কত সময়ের মধ্যে হয়েছিল, এত হাজার হাজার বৎসর মাসাহাত মুসাফাহাত তিনি গেলেন। কত তাড়াতাড়ি গেছিলেন, কত সময় লেগেছিল? হাদিস শরীফ প্রমাণ দিচ্ছে। বিতুল ফাতি আয়ুনিন, হাদিস তার প্রমাণ দিচ্ছে কত তাড়াতাড়ি গেছিলেন, সময়টা কতটুকু লেগেছিল। সময়টা শুনুন, হিসাব করবেন। বিতুর ফাতি আয়ুনিন, পলক মেরে ছেড়ে দিন, এরকম কত সময় লাগলো? জোরে বলুন, কত সময় লাগলো? সেকেন্ডের থেকেও কম। পলক মেরে ছেড়ে দিন যতটুকু সময়, আল্লাহর কসম হাদিস প্রমাণ দিচ্ছে, হাদিস শরীফ, বিতুর ফাতি আয়ুনিন, তার চেয়েও কম সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 তবক আসমান ত্যাগ করে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বলে ফিরে এসেছিলেন। জোরে বলুন। আর আবু জাহাল শুনে বলল, মুহাম্মদ তুমি নিঃসন্দেহে পাগল। আচ্ছা বলো তো দেখি, এই কথাটা কি মানুষের সামনে আমি শোনাতে পারি? রাসূল বললেন, হ্যাঁ আবু জাহাল শোনাতে পারো। আবু জাহাল চিন্তা করলো, রাসূলের আসল মানুষ হলো, খুব কাছের মানুষ হলো আবু বকর, খুব কাছের মানুষ আবু বকর। আবু বকরের কাছে গিয়ে যদি এই কথা শোনানো যায়, আবু বকরও মানতে, উনিও মানবেন না, এটা মানার কথা নয়।
আবু বাকারকে গিয়ে আবু বাকারের ঈমান লুটার জন্য, শয়তানের কাজ ঈমান লুটা। আবু জাহাল শয়তান, কাফের, বেঈমান, সে লুটতে গেছে ঈমান কার? মুমিনের ঈমান লুটতে গেছে। এত সোজা মুমিনের ঈমান লুটা গেছে। গিয়ে বলছে আবু বকর তোমার নবী এই কথা বলছেন, এইভাবে তার মিরাজ হয়েছে। আবু বকর বলো তো দেখি, এটা বিশ্বাস হয়? এত তাড়াতাড়ি তুমি এত রাস্তা সফর করে এসে বললেন ওযু করে গেছিলাম, ওযুর পানিটি গড়াচ্ছে, এটা কি বিশ্বাস করা যায় আবু বকর? হায় কুরবান যাই। আবু বকর শুনে বললেন, আবু জাহাল এই কথাটা কি তুমি তোমার নিজের মন গড়া কথা বলছো না রাসূলের কথা বলছো? আবু জাহাল বলছে যে কথা বললাম এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা। তখন আবু বকর বললেন, আবু জাহাল অত জানি না, যদি রাসূল বলে থাকেন নিঃসন্দেহে রাসূলুল্লাহর মিরাজ হয়েছে, কোনো প্রশ্ন নেই। আল্লাহর কসম, কি করে হতে পারে, কেমন করে হতে পারে? তুমি মিথ্যা বলছো, আরো বাড়িয়ে বলছো, কোনো কথা নেই। রাসূল কি বলেছেন? বলে হ্যাঁ রাসূল বলেছেন। আবু বকর বললেন, যদি রাসূল বলে থাকেন নিঃসন্দেহে রাসূলুল্লাহর মিরাজ হয়েছে। বলার পর আবু জাহাল চিন্তা করলো, আমি ভেবেছিলাম উল্টো আবু বকর অস্বীকার করে দেবে, কিন্তু অস্বীকারের জায়গায় স্বীকার করে নিলেন। পারলাম না ঈমান লুটতে। ছুটে আবু বকর রাসূলের দরবারে হাজির হলেন, হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আপনার মিরাজ আমি যাচাই করতে আসি নাই হে রাসূল। আমি এসেছি, আবু জাহাল এই কথা বলেছে। আপনি নাকি এই কথা আবু জাহালকে বলেছেন? এই কথার মধ্যে কতটুকু সত্য মিথ্যা আছে জানার জন্য এসেছি। যেই বলেছেন আবু বকর শোনালেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুনে বললেন, আবু বকর, ও আবু বকর, আবু জাহাল যেগুলি শুনিয়েছে ওটা আমি রাসূল আমারই কথা শুনিয়েছে। বলার সাথে সাথে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা শাক্কা ফিহা, আপনার মিরাজের মধ্যে এতটুকু সন্দেহের অবকাশ নেই, নিঃসন্দেহে আপনার মিরাজ হয়েছে, কোনো প্রশ্ন নেই। মুমিনদের রাসূল সম্পর্কে কোনো প্রশ্ন নেই। যেই মেনে নিলেন, আল্লাহর নবী বললেন, আবু বকর, সত্যের সামনে যে মাথা নত করে দেয়, তুমি এতদিন তো আবু বকর ছিলে, আজ থেকে শুধু আবু বকর নয়, আল্লাহ রাসূল বললেন আবু বকর সিদ্দিক। জোরে বলুন। সিদ্দিকের অর্থ হলো সত্যবাদী। এই উপাধি স্বয়ং আল্লাহর নবী দিয়েছিলেন। হ্যাঁ, এর নাম হলো বিশ্বাস, এর নাম হলো আকীদা, এর নাম হলো বিশ্বাস। আবু জাহাল বিশ্বাস করলো না, সে কাফের রয়ে গেল। ভালো করে বুঝবেন, আবু লাহাব বিশ্বাস করেনি, ঈমান আনেনি, রাসূলের উপর ঈমান আনেনি, বিশ্বাস করেনি, কাফের। উতবা সাইবা ঈমান আনেনি, বিশ্বাস করেনি, কাফের রয়ে গেছে। যারা বিশ্বাস করেছে সে আবু বকর, ওমর, উসমান, আলী হয়ে গেছেন। তো আকীদার অর্থই হলো বিশ্বাস। আকীদা যদি ঠিক না হয়, আরকানে খামসা, আপনি ঈমান এনে নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন না কেন, সব বরবাদ। সর্বপ্রথম আকীদা, এটা আমি হাদিস বলছি, আলী আসগারের মন গড়া কথা বলিনি। কেউ যদি থাকেন আমার হাদিসটিকে রাদ করতে পারবেন? কোন মওলানা আছে? মওলানা তো কেউ নেই। এখন বাংলা বই বের হয়েছে, এইগুলো হাতে তুলে দিচ্ছি আমরা, আর ওইগুলি তুলে বলছে ওরে বাপ, হাদিসে নেই। হাদিসে নেই তুমি কি জানলে? হাদিসে বাংলা বই হাতে, এদের হাতে চলে এসেছে, আজকাল বাংলা বের হয়েছে, হাতে দিয়ে দিয়েছে সমানে, দেখছে, দেখে বলছে এই তো হাদিসে নেই। বুখারী, মুসলিম, তিরমিজি হাদিসে কোথায় আছে? সেদিন আহমদাবাদে আমার সাথে একজনের হয়ে গেল, সোনার কাজ করে। সে একটা কথা এমন হলো, সে বলল হাদিসে নেই। আমি বললাম তুমি হাদিস পড়েছো? সোনার কাজ করলে হাদিস কবে পড়লে? বলে আমি পড়ি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আমি এক লাইন পড়ে দাও, বলে ওটা নয়, আমি বাংলায় পড়ি। বাংলায় পড়ে হাদিস। আমি তখন বললাম, তুই যদি বেটা বাংলায় পড়ে যদি সব জেনে গেছিস, তাহলে আমরা কত লুঙ্গি আমাদের ছিঁড়েছে জানেন? পড়তে গিয়ে আমাদের কত লুঙ্গি ছিঁড়েছে। ও বেটা সোনার কাজ করে সে হাদিস শিখেছে। তখন আমি বললাম, বেটা তুই হাদিস শিখেছিস, একটা প্রশ্ন করি, এবারে আহমদাবাদের কথা বলছি। আমি বললাম, বলতো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি?
তরজমা কি, বিসমিল্লাহর মানে কি? তখন বলছে শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান যিনি রহিম। আচ্ছা আচ্ছা, আমি বললাম বেটা বল কোনটার মানে কোনটা হচ্ছে? শুরু করছি আল্লাহর নামে, কোনটার মানে হচ্ছে শুরু? কোন ওয়ার্ডের মানে হচ্ছে শুরু করছি? এখানে ভালো করে বুঝবেন, বিসমিল্লাহ ইসমের অর্থ হলো বা হারফে জার, বা হলো হারফে জার, ইসম হলো নাম, আল্লাহ মানে আল্লাহ। বিসমিল্লাহ এর তরজমা কি হবে শুনেন, বিসমিল্লাহ আল্লাহকে নাম से, বা মানে से, इस माने नाम, अल्लाह माने अल्लाह, अल्लाह के नाम से बिस्मिल्लाह। আর-রহমান আর-রহিম, जो रहमान है और रहीम है, এর তরজমা এটা হবে শুরু করছি আল্লাহর নামে। শুরুটা কার অর্থ নিচ্ছ তুমি? কোনটার মানে করছো শুরু? ওটা বুঝাও। হ্যাঁ ওটা তো জানিনি, সবাই ওইভাবেই লেখা আছে, তাই আমিও শুরু করছি আল্লাহর নামে। আমি বেটা তোর মধ্যে আমার মধ্যে এটাই পার্থক্য, ঠিক কিনা জোরে বলুন। ভালো করে বুঝবেন, এখানে বিসমিল্লাহির রহমানির রহিমের তরজমা কি হবে জানেন? এর ব্যাখ্যা হবে আল্লাহ के नाम से जो रहमान है रहीम है। শুরু করা এখানে নেই। তাহলে শুরু কার অর্থ নিচ্ছেন? শুরু ফাজিলামু করছো তুমি, তুমি আর আমার মধ্যে পার্থক্য নেই। এখানে শুরুর অর্থ কি জানেন? এখানে আশরাউ ফেল মাহজুব আছে, লুকানো আছে। আশরাউর অর্থ হলো শুরু করছি, এটা মাহজুব আছে। এটা যখন তারকিব করবেন তখন ওটা বেরিয়ে আসবে। এসব তারকিবের ব্যাপার আছে। তুমি আর আমার মধ্যে পার্থক্য বুঝালাম, তখন চুপ হয়ে গেল। লোকজন এই মাপতে যায় সেই মাপতে যায়। বেটা তুই জানিস না হুজুরের সাথে কথা বলছিস? বাংলা বুখারী পড়ে তো এদের হাতে বাংলা বেরিয়ে গিয়ে বাংলাদেশ বাংলা বের করে সর্বনাশ করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? জোরে বলে। এই বাংলা হাতে কিতাব এসে গিয়ে এদের সর্বনাশ, কিচ্ছু জানে না। একে রটানো হয়েছে। এদেরকে বসান, একটা যদি লাইন পড়ে বুঝাতে পারে আমি তার গোলামি করব না। বিশ্বাস করেন, জোর করে বলছি, পড়াশোনা করি, কথা বলি। তো আমি বলছিলাম হাদিস শরীফ বলছি, আগে কিন্তু আমল নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এলেন। সর্বপ্রথম জিবরিল এসে তিনটি প্রশ্ন করেছিলেন নবীজিকে। প্রথম প্রশ্ন কি ছিল জানেন? মাল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান কি? প্রথম প্রশ্ন মাল ঈমান, ঈমান কি? রাসূল ঈমানের উত্তরে কি বলেছিলেন জানেন? আকীদা, মানে বিশ্বাস। হয়ে গেল প্রশ্ন, উত্তর হয়ে গেল। আবার নূরি মুজাসসাম জিবরিল আমিন রাসূলকে দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কি? ইসলামের উত্তরে রাসূল কি বললেন জানেন? আমল, মানে নামাজ, রোজা, হজ, যাকাত যে আমল করছি আমরা, ইসলামের উত্তরে রাসূল আমল বললেন, আমল করার দিলেন, আমল বললেন, ইসলামের উত্তরে আমল বললেন। আবার জিবরিল নূরি মুজাসসাম জিবরিল আমিন তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? ইহসানের উত্তরে নবী কি বললেন? আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসানের উত্তরে রাসূল তাসাউফ বয়ান করলেন। তাহলে বোঝা গেল তিনটি প্রশ্ন আলাদা, উত্তর আলাদা। প্রথম প্রশ্ন হলো আকীদা, আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাসটা কি তোমার? কেমন বিশ্বাস করেছিলে? রাসূলকে কেমন মনে করেছিলে? কি ভেবেছিলে? কি ভাবতে রাসূলকে তোমরা? এটা বলো, এটাই বিশ্বাস। বলো কি ভাবতে? আর এদিকে আল্লাহু আকবার, নামাজ পড়ছি, কপাল কালো হয়ে গেছে, হজ করেছি, যাকাত দিই, দান খায়রাত করি। আর আকীদাটা কি জানেন? দেখেন একটা বই বের হয়েছে, রাসূল ছিলেন মাটির মানুষ। রাসূলের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে হয়। কি গো বাবা, রাসূলের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় কিনা? নাম শুনে লেখার সময় লিখতে হয়, বললেও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে হয়। দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই, রাসূল ছিলেন মাটির মানুষ। হাদিস শরীফে এসেছে, সর্বপ্রথমই দেখুন কত বড় ভুল,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে কদম মোবারক রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে কদম মোবারক রেখে রাসূল বললেন আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন, কি ব্যাপার বুঝলাম না। নবীজি বললেন, প্রথম ধাপে যখন সিঁড়ির ধাপে যখন কদম রাখলাম, জিবরিল আমিন এসে আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা রমজানুল মুবারক মাস পেল নিজের গুনাহ খাতা ক্ষমা করাতে পারল না, তার উপর আল্লাহর লানত। রাসূল শুনে বললেন আমিন। তাহলে রাসূলের বদদুয়া, জিবরিল আমিনের বদদুয়া, তার উপর আল্লাহর লানত, তার উপর যারা রমজানুল মুবারক মাস পেল নিজের গুনাহ খাতাকে ক্ষমা করাতে পারল না, তাদের উপর তিন ব্যক্তির বদদুয়া আছে, আল্লাহর লানত, জিবরিলের বদদুয়া, রাসূলের বদদুয়া, আর আল্লাহর লানত তার উপর যারা রমজান মাস পেয়ে নিজের গুনাহ খাতা ক্ষমা করাতে, জোরে বলুন, পারল না। হাদিস শরীফ, সহিহ হাদিস, হাদিসের সনদ সহিহ। হাদিস সহিহ বলতে হাদিসের সনদ সহিহ, সনদের উপর ডিমান্ড করছে না। হাদিস সহিহ মানে কি? রাসূলের জবানে মোবারক থেকে যেটা বের হয়েছে সেটাকেই বলা হয় হাদিস। তো রাসূলের জবান মোবারক থেকে বের হওয়া কথা আবার কমজোর হয়, দুর্বল হয়, মাথায় ঢোকে না। এই যে যখনই আলেমরা বলেন হাদিস জয়ীফ, হাদিস জয়ীফের অর্থ হলো সনদ জয়ীফ, বর্ণনাকারী জয়ীফ, কমজোর। জয়ীফের অর্থ হলো দুর্বল। এই হাদিস যেটা বললাম, এই হাদিসের সনদ সহিহ। দ্বিতীয় ধাপে কদম মোবারক রেখে রাসূল আমিন বললেন। নবীজি বলছেন, জিবরিল আমিন আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যারা বাপ মা পেয়ে বাপ মার খেদমত করে বাপ মাকে রাজি করাতে পারল না, তার উপর আল্লাহর লানত। জিবরিলের বদদুয়া, রাসূলের বদদুয়া তার উপর। তৃতীয় ধাপে কদম মোবারক রেখে বললেন আমিন। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনলো এবং দুরূদ শরীফ পড়ল না, তার উপর আল্লাহর লানত। জিবরিলের বদদুয়া, রাসূলুল্লাহর বদদুয়া তার উপর। নবীর নাম শুনে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, দুরূদ পড়ল না, তার উপর আল্লাহর লানত। তাহলে মুসান্নিফ যিনি লিখেছেন কিতাব, তার উপর আল্লাহ, একটু জোরে বলুন না, আপনারা বলবেন, সব আমি কেন বলবো, কিছু কথা আপনাদেরও বলতে হবে, জোরে বলুন। তাহলে মুসান্নিফের উপর আল্লাহ লানত, উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লেখার নসিব হলো না। আচ্ছা, এই কিতাবটা ছাপা বাংলাদেশ থেকে বের হয়েছে, সব ঠিকানা আছে, নিতে পারেন। কি লেখা আছে একটু পড়বো নাকি? হ্যাঁ, কি লেখা আছে কি বাংলা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি লিখছে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন, মেধা, বিবেক, বুদ্ধি, চিন্তা চেতনা, মন মনন, স্বপ্ন সাদ, আচার আচরণ, জন্ম মৃত্যু, আকার আকৃতি, চলাফেরা, আহার বিহার, কালাম সালাম কালাম, হাসি কান্না, প্রসাব পায়খানা, গরম ঠান্ডা, ঝাল মিষ্টি, আনন্দ বেদনা, যৌন আবেদন, স্ত্রী মিলন, কামনা বাসনা, বিয়ে শাদী, ক্ষুধা পিপাসা, অসুখ বিসুখ ইত্যাদি ছিল সমাজের অন্য আরো 10 জন মানুষের মতোই স্বাভাবিক। সবাই বলবেন না? লিখেছেন হাবিবুর রহমান, আর সম্পাদনায় হযরত মাওলানা আব্দুল হক হাক্কানি মুহাদ্দিস। আব্দুল হক হাক্কানি মুহাদ্দিস, উনি সম্পাদনায় উনি এই কথাটাকে তাইদ করেছেন, বলেছেন কথাটা ঠিকই আছে, অসুবিধা নেই। রাসূল সাধারণ চাল চলন, উঠা বসা, চলাফেরা, শাদী বিবাহ শাদী, কামনা বাসনা সবকিছু ছিল সাধারণ 10 জন মানুষের মতোই স্বাভাবিক। জোরে বলুন। তাহলে কি হলো আকীদা? নামাজ রোজা সব করছে, কি হবে বলেন? আপনারা বলেন, আমি বলবো না। কেউ বলেন, সামনে দাঁড়িয়ে বলেন, বেঈমান হবে।
এবার আসুন সাধারণ মানুষ, আমি একটু কোরআন থেকে আপনাদের দলিল পেশ করব। এই যে সাধারণ 10 জন মানুষের মতো বললেন, এতে কি এই যে বেঈমান বলা হলো, এটা কি কোরআন অনুযায়ী কথাটা কি সত্য? হুজুর আপনি বলবেন কোরআন থেকে বলবেন, ওই বানানো কোনো কথা বলবেন না, আমরা অনেক জানি, পড়াশোনা করি, তো কোরআন থেকে বলবেন। আচ্ছা কোরআন কি বলছে শুনুন। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন তোরা, আমি আল্লাহ, আতিউল্লাহ আমি আল্লাহ, আমার আনুগত্য কর, ওয়া আতিউর রাসূল আর রাসূলের আনুগত্য কর। তাহলে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করতে আল্লাহ বলেছেন কোরআন। আবার কোরআনে আল্লাহ কি বলছেন, ওয়ালা ইন আতা'তুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। এদিকে আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদের সাধারণ কোন মানুষের আনুগত্য করো, সাধারণ মানুষের, তাহলে ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তাহলে তোমাদের ঈমান থাকবে না। তাহলে রাসূলকে যদি, এদিকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, আতাআত করো, অনুসরণ করো, আতাআত করো, আনুগত্য করো, আর এদিকে বলছেন তোমরা সাধারণ মানুষের আনুগত্য করলে ঈমান থাকবে না। তাহলে রাসূলুল্লাহকে যদি কেউ সাধারণ মনে করে, রাসূলের আনুগত্য আমরা করছি, আর সেই রাসূলকে যদি সাধারণ 10 জনের মতন মনে করেন, তাহলে কোরআন অনুযায়ী কি হবে, ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তার ঈমান থাকবে না। সে সরাসরি কি হবে, কাফের হবে। জোরে বলুন সরাসরি কি, সরাসরি সে কাফের, যে এই রকম কথাবার্তা বলে, এই রকম কথা বলে সে সরাসরি কাফের, তার ঈমান থাকতে পারে না, তার ঈমান থাকতে পারে না, সে সরাসরি কাফের। রাসূলকে সাধারণ বলছেন, হ্যাঁ সাধারণ 10 জনের মতো। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন শুনুন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এর তরজমা ব্যাখ্যা করেছেন বায উলামারা, ব্যাখ্যা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নয়, ফাকাত রাসূল। বায আলেম ব্যাখ্যা করেছেন, আর বায উলামারা ব্যাখ্যা করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা ব্যাখ্যা করেছেন মা মুহাম্মাদুন, এখানে নফি হচ্ছে, নফি যে হচ্ছে কোন জিনিসের নফি হচ্ছে, মা মুহাম্মাদুন, আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের কারুর মতন বাশার নন। জোরে বলুন, কোরআনে আল্লাহ বলছেন মুহাম্মদ, মা মুহাম্মাদুন নফি হচ্ছে কোন জিনিসের, আল্লাহ বলছেন বান্দারে মুহাম্মদ তোদের কারুর মতন মানুষ নন, মুহাম্মদকে তোরা মানুষ বলবি না, তোদের মতো মনে করবি না, মুহাম্মদ তোদের মতো নয়, আল্লাহ বলছেন। তাহলে বান্দা বলছে আল্লাহ মুহাম্মদ আমাদের মতো নন, মেনে নিলাম, তাহলে উনি কি বলুন, আল্লাহ তুমি বলো, তাহলে উনি কে, উনি কি? তখন আল্লাহ বলছেন বান্দারে উনি কি জানিস, আল্লাহ বলছেন ইল্লা রাসূল, তিনি হলেন সারাসার রাসূল। জোরে বলুন, কোরআন বলছে, কোরআন তিনি হলেন সারাসার রাসূল। তার উঠা বসা চলাফেরা আহার বিহার সবকিছু হলো রিসালাতি, রিসালাত। জোরে বলুন, তার চলাফেরার সাথে তুলনা করছেন আল্লাহর নবীর চলাফেরার সাথে তুলনা করছেন। খবরদার বাবাজি, নবীর চলাফেরার সাথে তুলনা করবেন না, করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন চলতেন, আল্লাহর কসম বাবাজি, এক টুকরো মেঘ আমার নবীকে ছায়া করে দিত। জুরি জুরি আলিয়াসগর সাহেব দলিল, জামে তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 3620, মুস্তাদরাকাতুল হাকিম, মুসান্নিফ ইবনে আবি শাইবা, মুসনাদে বাজ্জার, দালাইলুন নবুওয়া, দালাইলুন নবুওয়া ইমাম আবু নুঈম, দালাইলুন নবুওয়া ইমাম বাইহাকি, ইমাম ইবনে হিব্বান, তাবাকাতুল কুবরা ইমাম ইবনে আসাকির,
खतीब बगदादी की तारीख बगदादी, मुल्ला अली कारी रहमतुल्लाह अलैह की मिरकात, मुबारकपुरी की तुहफतुल अगोजी, इमाम अस्कलानी की अल इसाबा, तारीख तबरी, इमाम अल जौजी की अल मुंतज़म, इमाम इब्न अब्दुल बर की अल इस्तिआम, इमाम जलालुद्दीन सुयूती की खसाइसुल कुबरा, इमाम ज़हाबी की मीज़ानुल इअ्तिदाल, समस्त इमामरा हदीस शरीफे उल्लेख করেছেন আমার নবী রাস্তা দিয়ে চললে এক টুকরো মেঘ আমার নবীকে ছায়া করে দিত। তাহলে নবীর চলা আমাদের চলা সমান তো? নবীজি যখন আল্লাহর কসম পাথরের উপর যখন কদম মোবারক রাখতেন, পাথরের উপর পাথর নরম হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হয়ে যেত, নবীজির কদমের চিহ্ন পাথরে পড়ে যেত। জোরে বলে আপনারা পাথরে পাহাড়ে উঠেছেন, আপনাদের পা পড়ার সাথে সাথেই পাথর মোমের মতো গলে গিয়ে চিহ্ন পড়ে যেত তো? কার পড়তো? হাত তোলেন। কি বলে না, এদের মাথায় স্ক্রু ঢিলা হয়ে গেছে। বিশ্বাস করে স্ক্রু ঢিলা হয়ে গেছে। বলে কি নবী চলাফেরা আহার বিহার সব সমান। ও মিয়া, নবী চললে পাথর নরম হয়ে কদমের চিহ্ন পড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ আছে, চলে যান মক্কা শরীফে, হাজী সাহেবরা আছেন, মাকামে ইব্রাহিম, যে পাথরটাই দাঁড়িয়ে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করেছেন। বলুন পাথরটি কি সমান আছে, না কদমের নরম হয়ে গলে গিয়ে কদমের চিহ্ন পড়ে গেছিল? বলবেন কেউ? হাজী সাহেব থাকলে হাত তোলেন। হাজী সাহেব যারা আছেন হাত তোলেন। কেউ নেই একটা হাজী সাহেব? এই তো দেখেছেন তো কতটা গর্ত এই রকম হবে। বলুন এতটা গর্ত হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে, প্রমাণ দিচ্ছে, তাহলে হাদিস শরীফ প্রমাণ দিচ্ছে নবীরা যে পাথরে কদম রাখতেন, পাথর নরম হয়ে গলে গিয়ে নবীজির কদমের চিহ্ন পড়ে যেত, নবীরা কষ্ট পেতেন না। জোরে বলুন। হ্যাঁ, হায় হায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল বললেন, আল্লাহর নবী বলেন, শুনুন ভালো করে হাদিসগুলি শুনুন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইয়িদুল ইলমা বিল কলম। ওরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমি রাসূলুল্লাহ যা বলি আমার সমস্ত কথা তুমি লিখতে থাকো, আমার সব কথা লিখতে থাকো, যা বলি লেখো। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলছেন, আমি রাসূল যা বলি তোমরা লেখো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে কথা বলবেন সব লিখবো। আপনি রেগে একটা কথা বললেন, নারাজগি হয়ে কথা বললেন, ওটাও কি আমি লিখবো? আমার নবী বললেন, আপনি যেটা রেগে বললেন, একটা ভালো করে বললেন, একটা রেগে বললেন, নারাজগি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওটাও কি লিখবো? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কে রাসূল বললেন, উকতুব মা সামি'তা আনলি, আমি রাসূল যা বলি সব কথা লিখতে থাকো। নারাজ কি হয়ে বলি, হেসে বলি, রেগে বলি, সবটা লেখো। তার কারণ নবী বলছেন, মা আকুলু ইল্লাল হক, আমি আল্লাহ ছাড়া কোনো কথা আমি রাসূল বলিনি। মা, হাদিসের ইবারত নোট করুন, মা আকুলু ইল্লাল হক, মানে হক কে সিওয়া কুছ নেহি বলতা, আমি আল্লাহ ছাড়া আমি নবী কোনো কথা বলিনি। সে নারাজগি হয়ে বলি, রেগে বলি, হেসে বলি, যা বলি সব আমি আল্লাহর কথা বলি। হায় হায় হায়। হাদিস শরীফ আপনি কোথায় দেখবেন ভাইয়েরা আমার? হাদিস শরীফ খুলুন, আল মু'জামুল আওসাত খুলুন, হাদিস শরীফের কিতাব খুলুন। রাসূল বলছেন, আমি যা বলি সব আল্লাহর কথা বলি, সুতরাং আমার সব কথা লিখতে থাকো, সব কথা লেখো। এবার আসুন,
তাহলে রাসূল যা বলেন সব কার কথা? একটু জোরে বলুন। সব কিন্তু আল্লাহর কথা, সেটা কোরআন হোক হাদিস হোক, রাসূল যা বলেছেন সব আল্লাহর কথা। যদি সব কথা যদি আল্লাহর হয় তাহলে রাসূলের কখনো ভুল হতে পারে? গত কিছুদিন আগে গত জলসায় মুন্সির হাটে এক জলসায় গেলাম। আমার আগে আমি খাচ্ছিলাম, আমার আগে এক মৌলানা ছিলেন, মৌলানা ইমাম সাহেব বোধহয় হবে, সে উঠে ওয়াজ করছেন, ওয়াজে বলছেন নবীজিরও ভুল হয়, আমাদেরও ভুল হয়, এদিক দিয়ে আমরা সমান, খালি পার্থক্য নবীর উপর ওহী অবতীর্ণ হয়, আমাদের উপর ওহী অবতীর্ণ হয় না, এছাড়া কোনো পার্থক্য নেই, নবী আমরা সমান, নবীরও ভুল হয়, আমি কোরআন থেকে প্রমাণ করাবো। আমি ভাব খাচ্ছিলাম, আমি বললাম এ বেটা মৌলবী বোধহয়, কোম্পানি বোধহয় আলাদা কোম্পানি, এক কথা ঠিক কিনা বলুন? হ্যাঁ, এ বোধহয় কোম্পানি বলে নবীর ভুল ধরছে। এই জন্য আমি আলী আসগার বলি আকীদা ঠিক রাখেন, শোনা বারবার বলছি। দেখেন নবীজির ভুল ধরছেন, নবীকে নাপছেন, পৃথিবীতে নবীকে নাপবে তারা, নবীর থেকে যে বেশি জানবে সেই তো নবীকে নাপবে, ওজন করবে, কথা ঠিক কিনা জোরে বলুন। নবীর থেকে কে বেশি জানে বলুন না, একটা নাম বলুন না, একটা নাম বলুন। আর সের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া নবীর থেকে বেশি কে জানে, নাম বলুন, বলো। আজকাল এই মৌলবীরা বেশি জানে। এই যে যারা বলছে নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়, কোরআন থেকে দলিল, কোরআন থেকে কি দলিল পেশ করবে একটু শুনি, আর তারপর আমার নম্বর আছে, আমি যাব। কি ভুল ধরেছে শুনবেন, একটু শুনবেন নি, থাক পরে বলবো, পরে বলবো, এক্ষুনি বলবো। কি ভুলটা ধরেছে শুনুন, কোরআন থেকেই দেখেন, কোরআনের ব্যাখ্যা কিভাবে হয় দেখুন, ব্যাখ্যার মধ্যে কত পার্থক্য শুনুন। মক্কা থেকে দুজনকে মদিনায় বড় বড় ইহুদির আলেমদের কাছে পাঠানো হলো। ইহুদির আলেমদের কাছে কিসের জন্য পাঠানো হলো? যাও রাসূল সম্পর্কে জেনে আসবে, যাও। কেননা ইহুদির আলেমরা রাসূল সম্পর্কে অবগত রাখতে, যাও তোমরা জিজ্ঞেস করবে, যাও। মক্কা থেকে দুইজনকে তাফসীরের মধ্যে এসেছে মদিনায় ইহুদির আলেমদের কাছে পাঠানো হলো। এরা মক্কা থেকে মদিনার বড় বড় ইহুদির আলেমদের কাছে গিয়ে হাজির হয়ে বলছে যে মক্কায় একজন মুহাম্মদ নামে একজন এসেছেন, তিনি দাবি করছেন আমি আল্লাহর রাসূল, এটা কতটুকু সত্য জানার জন্য এসেছে। ইহুদির আলেমরা তখন বলল, তোমরা তিনটি তোমাদেরকে প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, জটিল প্রশ্ন, এই প্রশ্ন তাকে গিয়ে করবে, যদি সত্য নবী হয়ে থাকে, রাসূল হয়ে থাকে, তাহলে উত্তর দিতে পারবেন, নচেত পারবেন না। তিনটি প্রশ্ন কি? রূহটা কি জিনিস রাসূলকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে। নাম্বার 2 হলো যুলকারনাইন বাদশা, যার সম্পর্কে কোরআনে এসেছে, যিনি तमाम পৃথিবী ভ্রমণ করেছেন, ওই যুলকারনাইন বাদশা সম্পর্কে প্রশ্ন করবে। 3 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফের 7 জন ঈমানদার যুবক সম্পর্কে প্রশ্ন করবে। যাও চলে যাও, এটা জটিল প্রশ্ন, তিনটাই, যাও নবীকে প্রশ্ন করবে, যাও। এরা মদিনা থেকে ফিরে মক্কায় রাসূলের কাছে এসে হাজির হয়ে বলছে যে মুহাম্মদ, তুমি যদি সত্য রাসূল হয়ে থাকো, আল্লাহ রাসূল হয়ে থাকো, তাহলে তিনটি প্রশ্নের উত্তর দাও। তিনটি প্রশ্ন বলল আসহাবে কাহফের 7 জন ঈমানদার যুবক সম্পর্কে, যুলকারনাইন বাদশা সম্পর্কে, আর রূহ সম্পর্কে বলুন। তখন নবীজি বললেন, তোমরা আগামীকাল এসো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। জিবরিল আমিন আসবেন, জিজ্ঞেস করে বলে দেবে। রাসূল আগামীকাল ডাকলেন। পরের দিন এরা হাজির, জিবরিল আমিন রাসূলের কাছে আসেননি। ফলে রাসূল বললেন, তোমরা এক কাজ করো, আগামীকাল এসো। পরের দিন আবার হাজির, জিবরিল আমিন আসেননি। ফলে রাসূল আবার বললেন, তোমরা আগামীকাল এসো, আগামীকাল এসো। এই করতে করতে 15 দিন হয়ে গেল, জিবরিল আমিন নবীজির কাছে আসেননি। কতদিন? জোরে বলুন, কতদিন? কোরআন শরীফে তাফসীরে যেটা এসেছে সেটা বলছি। 15 দিন হয়ে গেল, জিবরিল আমিন রাসূলের কাছে আসে। 15 দিন পর নূরি মুজাসসাম জিবরিল আমিন এই আয়াতে কারিমা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নিয়ে হাজির হলেন। কোন আয়াত? কোরআন শরীফের ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ।
জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ বললেন, কি বললেন আয়াত? আল্লাহ কি বললেন? লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন, কোন কাজের ব্যাপারে এরকম বলবেন না আগামী কাল আমি বলে দেব, এরকম বলবেন না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমি আগামী কাল তোদের উত্তর দিয়ে দেব। আমার নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন, যার জন্য 15 দিন নবীজির উপর ওহী নাযিল হয় না। সুতরাং নবীও ভুল, নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। সুতরাং আমরা নবী, আমরা সব সমান। জোরে বলে কি সুন্দর করে বোঝালো, দেখলেন কি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছে মানুষ। দেখেন নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। তাহলে আমি আলী আসগার এবার আপনাদের কাছে জানতে চাই, বলুন এতে তাকান আমার দিকে, এটাকে রাখুন একদিকে, কোরআন একদিকে রাখেন। আসুন আমি হাদিস বলছি, নবীজি বললেন, নবীজি বলছেন মা আকুলু ইল্লাল হক, আমি রাসূল যা বলি সব আমার কথা লেখো। তার কারণ আমি রাসূল কোন মন গড়া কথা, আমি রাসূল যা বলি সব হলো আল্লাহর কথা বলি। এটা তো হাদিস। আর কোরআন, আসুন কোরআনে যাই। আপনারা বলবেন হুজুর কোরআনের দলিল দেন, কোরআনের কি বলছে কোরআনের দলিল দেন। হাদিসটা রাখেন, হাদিসটা পরে বলবেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন সুবহান। আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলছেন আমার নবী নিজের মন মস্তিষ্কের বাঁধানো কোনো কথা বলেননি। আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের মন মস্তিষ্কের বাঁধানো কোনো কথা বলেননি। কি বলেন তাহলে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যা বলেন সব হলো ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। জোরে বলে আল্লাহ বলছেন নবী যা বলেন নিজের মন মস্তিষ্কের বাঁধানো কোনো কথা বলেননি, যা বলেন সব হলো ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। তাহলে রাসূল যেটা বললেন আগামী কাল তোদের উত্তর দেব, ইহুদিকে বললেন, ওই কাফেরদেরকে বললেন আগামী কাল তোদের উত্তর দেব। আল্লাহর কসম আগামী কাল যে উত্তর দেব আল্লাহর কসম, শোনা ও তরুণেরা, এটা আমার নবীর কথা নয়, কথাটাও ছিল আল্লাহর কথা। জোরে বলুন এই কথাটা কার? আর একটু জোরে বলুন কথাটা কার? তাহলে কোরআন প্রমাণ দিচ্ছে নবী যা বলেন জবান হয় রাসূলের আর কথা হয় আমি আল্লাহ আমার। নবীর কথা আল্লাহর কথা, নবীর হুকুম আল্লাহর হুকুম। হ্যাঁ, নবী যেটা হুকুম করেন ওটা আল্লাহর হুকুম। নবীর ডাক আল্লাহর ডাক, নবীর ডাক আল্লাহর ডাক, আল্লাহর ডাক কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ বলেন হে বিশ্বাসীরা, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন তার ডাকে সাড়া দাও। আল্লাহ সরাসরি বান্দাদের, কোন বান্দাকে সরাসরি আপনাদের ডেকেছেন ভারতবর্ষে? একটা নাম বলুন, আমি তার সাথে সাক্ষাৎ করব। নাম বলুন। দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, আহমেদাবাদ, গুজরাট, কোথায়? জোরে বলুন না কার সাথে কথা বলেছে। তাহলে এখানে কোরআন বলছে, আল্লাহ বলছেন আমি, আল্লাহ যদি ডাকেন, আল্লাহ তার রাসূল যদি ডাকেন তার ডাকে সাড়া দাও। জীবনে আল্লাহর ডাক শুনলাম না, সাড়া দেব কেমন করে? এটা প্রশ্ন নয়? জোরে বলুন প্রশ্ন নয়? আল্লাহর ডাক শুনলাম না, সাড়া দেব কেমন করে? ভাইরা আমার, বাবাজিরা শুনুন, হাদিস শরীফ শুনুন, সহিহ বুখারী থেকে প্রমাণ দিচ্ছি বাবাজি। আবু সাঈদ ইবনে মুআল্লা, আবু সাঈদ ইবনে মুআল্লা, বুখারী কিতাবুত তাফসীর খুলুন। আবু সাঈদ ইবনে মুআল্লা নামাজ পড়ছিলেন, ফরজ নামাজ পড়ছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, সাহাবীকে ডাকলেন, সাহাবী শুনতে পেলেন। সে সময় নামাজে, সেই সময়, এটা কখনকারের কথা? যে সময়ে নামাজে কথা বলা, কারোর কথা বলা চলবে না, হারাম, সেই সময়ের কথা বলছি।
সাহাবী কি করলেন, নবীর ডাক শুনলেন, গেলেন না, নামাজ সমাপ্ত করে সালাম ফিরিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। আমার নবী জিজ্ঞেস করছেন, ক্বালা মা মানাআকা আন তুজিবানি, এই সাহাবী তুমি কি আমার ডাক শোনোনি, শুনেছিলে? সাহাবী বললেন, না হ্যাঁ আমি শুনেছিলাম। তো শুনেছিলে, আসতে দেরি করলে কেন, আসতে দেরি করলে কেন? সাহাবী আরজ করলেন, ক্বালা কুনতু উসাল্লি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ডাক শুনেছিলাম, তবে আমি নামাজে ছিলাম, ফরজ নামাজে ছিলাম। ফাজলামু নয়, নামাজে, ইয়া রাসূলুল্লাহ আমি ফরজ নামাজ পড়ছিলাম, আমি শুনেছিলাম, ওই অবস্থায় আমি নামাজ ছেড়ে কেমন করে আসি, যার জন্য নামাজ সমাপ্ত করে সালাম ফিরি আপনার কাছে সোজা চলে এসেছি। আল্লাহর নবী যখন বললেন, সাহাবীকে কি বলেছিলেন শুনুন, সহিহ বুখারী বলছি, সহিহ বুখারী, বুখারী মানেন তো, বুখারী বলছি। আল্লাহর নবী যখন বললেন, ক্বালা আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কথা কি তুমি জানো না? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন তার ডাকে সাড়া দাও। আল্লাহ সরাসরি কোনো বান্দা, এখানে ব্যাখ্যা হবে, আল্লাহ সরাসরি কোনো বান্দাদের ডাকবেন না, আল্লাহ সরাসরি কোনো বান্দাদের ডাকবেন না, ডাকবেন না, রাসূল ডাকবেন। আর রাসূলের ডাকটা হবে আল্লাহর ডাক। বলে বলে রাসূল ডাকবেন, আর রাসূলের ডাকটা হবে আল্লাহর ডাক। এমিয়া ভালো করে ব্যাখ্যা শুনুন, রাসূল যদি ডেকে দেন, রাসূলের ডাকটা হবে আল্লাহ। এখানে ইমাম ইবনে হাজম মুহাল্লার মধ্যে লিখছেন, কি লিখছেন জানেন? বলছেন, যদি কেউ নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, রাসূল যদি ডাকেন নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে রাসূলের লাব্বাইক বলে রাসূলের কাছে হাজির হয়ে যাও। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর কিবলা থেকে, কাবা থেকে মুখ ঘুরে গেলে যখন নামাজ সালাম ফিরিয়ে দিয়ে, যদি কেউ সালাম ফিরিয়ে দেয় তার নামাজ সমাপ্ত হয়ে গেল, নামাজ সমাপ্ত হয়ে গেল। চেহারা থেকে কিবলা, চেহারা থেকে ঘুরে যায়, যদি চেহারা কিবলা থেকে ঘুরে যায় তাহলে তার নামাজ হবে না। ছাতি ঘুরে গেলে নামাজ হবে না, এটা মাসলা, নামাজ হবে না। তাহলে সাহাবীর যে চেহারা ঘুরলো, সব ঘুরে গেল, কাবার থেকে ঘুরে গেল। প্রশ্ন, ঘুরলো তো কাবার থেকে, কোন দিকে ঘুরলো? হ্যাঁ, আরে কাবার থেকে ঘুরলো তো ঘুরলো কোন দিকে? যেদিকে কাবা থেকে ঘুরে, কোন দিকে ঘুরলো? যিনি হচ্ছেন কাবার ও কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ঘোরা, ঘোরার কারণে দরুন তার নামাজ নষ্ট হবে না। জোরে বলো, নবীকে ছেড়ে দাও, নবী যদি ডাকে, নবীর, এই জন্য বলছি নবীকে সব জায়গায় জুড়াবেন না, আমার নবীর আলাদা। আমরা যদি ডাকি, আমাদের ডাক আল্লাহর ডাক হবে না। পৃথিবীতে কোন বান্দা যদি ডাকে তার ডাকটা আল্লাহর ডাক হবে না। কোন পীর বলি গৌস কুতুব আব্দাল যদি ডাকে তার ডাকটা আল্লাহর ডাক হবে না। সাহাবী ডাকলে সাহাবীর ডাকটা আল্লাহর ডাক হবে না। অন্য কোন নবীর ডাকটা আল্লাহর ডাক হবে না। বিশ্ব নবীর ডাকটা আল্লাহর ডাক। সমস্ত নবীর ফাংশন আলাদা, আমাদের নবীর ফাংশন আলাদা। হ্যাঁ ছেলেরা, যুবকেরা, এই দুধকলবির এলাকা, অন্য নবী দেখো, অন্য নবীর উম্মতের উপর নামাজ ছিল, নামাজে কিন্তু কোন নবী ওই নামাজে ছিল না। আল্লাহ নামাজে শামিল করেননি কোন নবীকে, নামাজের মধ্যে ঢোকাননি কোন নবীকে। কোরআন চ্যালেঞ্জ থাকলো, কেউ যদি দেখাতে পারে কোন নামাজে মুসা নবীর উম্মতের উপর নামাজ ফরজ ছিল, 2 ওয়াক্ত নামাজ ছিল, কিন্তু এই নামাজের মধ্যে মুসা নবীকে আল্লাহ ঢোকাননি। কোন নবীর উম্মতের নামাজে নবী নেই, কিন্তু আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদির উপর নামাজ ফরজ হলো, নামাজ হলো আল্লাহর। এই জন্য আল্লাহ তার নামাজে কাউকে শামিল করেননি, কাউকে ঢোকাননি,
কারুর নাম, কোন নবীর নাম নামাজে ঢোকাননি। আর উম্মতে মুহাম্মাদির উপর নামাজ যেই হলো এলো, আল্লাহ নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে আল্লাহ মুস্তাফাকে নামাজের মধ্যে ঢুকিয়ে দিলেন। জোরে বলুন। আল্লাহ বললেন বান্দারে না দাঁড়িয়ে আমার নাম নে, আমার গুণগান হয়ে গেলে বসে আর তাহিয়াতে বসে আমার নবীকে সালাম দেয়া, দরুদ পড়। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, সালাম হয়ে গেল দরুদ, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের উপর দরুদ আর তার বংশধরের উপর দরুদ পড়ে খানচায় রেখে দে। মুহাম্মাদের ওসিলায়, দরুদ ও সালামের ওসিলায় আমি আল্লাহ বান্দারে তোদের নামাজটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলুন। হ্যাঁ, নামাজের মধ্যে মুস্তাফাকে, উম্মতে মুহাম্মাদের উপর নামাজ ফরজ হলো, মুস্তাফাকে নামাজের মধ্যে ঢুকিয়ে দিলেন, মুস্তাফাকে আযানের মধ্যে ঢুকিয়ে দিলেন, মুস্তাফাকে খুতবার মধ্যে ঢুকালেন, মুস্তাফাকে সর্বত্রে আল্লাহ তাআলা মুস্তাফাকে নিজের নামের সাথে জুড়িয়ে দিয়ে বললেন যেখানে আমার নাম সেখানেই মুস্তাফার নাম, যেখানে আমার জিকির সেখানে মুস্তাফার জিকির। মুস্তাফা ছাড়া কিছুই হতে পারে না। ঈমানটাকেও আল্লাহ মুস্তাফার সাথে জুড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন ঈমান পরিপূর্ণ নয় যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলা পর্যন্ত ঈমান মুকাম্মাল হতে পারে না। মুস্তাফাকে ঈমানের মধ্যেও জুড়িয়ে দিলেন। জোরে বলুন। ভাইরা আমার, যে তকবীর, যে তকবীর, যে নারাতে রাসূল নেই সে নারা নারা নয়। বিশ্বাস করে আল্লাহ তাআলা মুস্তাফাকে সর্বত্রে বলুন, কোথায় নেই মুস্তাফা বলুন। আল্লাহর কসম, সর্বপ্রথম বাবাজি যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় যদি ঠিক হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনার জবান থেকে যদি বের হয় ওই অবস্থা ঈমান, ওই অবস্থা যদি মরতে পারেন তাহলে ওই মৃত্যুর মতন আর মৃত্যু হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? আরেকটি মৃত্যুর পর যখন আপনাকে কবরে শোয়ানো হয় তখন কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ, আল্লাহর মিল্লাতের উপর শুইয়ে দিলাম, এটা বলা হয় না। কি বলা হয়? দোয়াটা শুনেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর আপনাকে আমাকে শুইয়ে দেওয়া হয়। মুস্তাফার মিল্লাতের উপর শুইয়ে দেওয়া হয়, আল্লাহর মিল্লাতের উপর নয়, মুস্তাফার মিল্লাতের উপর শুইয়ে দেওয়া হয়। শুইয়ে দেওয়ার পর যেই 40 কদম, যখন 40 কদম আপনি কবর দিয়ে যখন 40 কদম চলে আসেন, আতাহু মালাকান ফায়ুকঈদানিহি ফায়াকুলান। عن أنس بن مالك رضي الله تعالى عنه عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أُذِيَ في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرعا نعالهم أعطاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في حق هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فأما المؤمن وأشهد أنه عبد الله ورسوله فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا أدري كنت أقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز باب ما جاء في عذاب القبر صحيح বুখারী তুলুন। নাপান আলী আসগারের নাম্বারটা রাখেন 9434017399। আর এখান থেকে কিছু আবার আছে আপনাদের, হ্যাঁ কথা বুঝতে পেরেছেন? ফোন করছে, হ্যালো বোমা সাহেব বলুন তো ঈদের তাকবীর কটা? আমি বললাম মা সিত্তাতি তাকবীরাতি 6টা। হ্যাঁ এই তো আপনারা পদভস্ত করে দিয়েছে, ঈদের তাকবীর 7টা। এখান থেকে ফোন গেছিল আমার, ঈদের তাকবীর 7টা। আমি বললাম 7টা তুমি কোথায় পেয়েছো, কোথায় পড়াশোনা করেছো? পড়াশোনা করেনি, বলে সৌদিতে থাকতাম। হ্যাঁ 7টা। তখন আমি বললাম বাবা তুমি যদি 7টা জেনে থাকো 7টাকে নিয়েই থাকো, আমি 6টা জানি 6টাকে নিয়ে থাকি, এরপর বেশি জানতে গেলে আমি যাচ্ছি ওখানে এসো। কি ভাবলি লাফালাফি কুতকুতি, সে একবার এই নবাবপুরে গো, পশ্চিম পাড়ায় না কোথায় গো তোদের ওখানে বল না, আরে এখানে হয়নি কোথায়?
ওরে বাপরে, নবাবপুরে সব জেগে গেছে বড় বড় মুহাদ্দিস মুফতিরা। বাবাজি আল্লাহর কসম, বাবাজি ভালো করে শুনুন, আকীদা নষ্ট করবেন না। আমি বারবার আলী আসগার বলছি, আপনাদের ভালোর জন্য বলছি, আমি আপনাদের ভালো চাচ্ছি। আর আমার নোট করুন, আমার কথাটা শোনান, হাক্কানি আলেমদের কাছে পৌঁছে দেন আমার কথা। যদি সঠিক হয় গ্রহণ করুন, নচেত আমার কথা আমাকে ফিরিয়ে দিন, বহু আশিককে দিয়ে দিন, বহু আশিককে দিয়ে দেব। ভাইয়ের আমার, বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইমাম বুখারী, মুসলিম রিওয়ায়াত করেছেন, আসমা বিনত আবি বকর থেকে রিওয়ায়াত করেছেন, সব রিওয়ায়াত করেছেন কি কবরে শোয়ানোর সাথে সাথে 40 কদম যাওয়ার পর আতাহু মালাকান ফায়ুকঈদানিহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়, মাইয়িতকে তুলে বসানো হয়, বসানোর পর তাকে প্রশ্ন করা হয়। প্রশ্ন কি? প্রশ্ন ইমাম বুখারী বলছেন, আসমা বিনত আবি বকর বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেছেন, ভাইরা আমার, বাবাজিরা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, সব রিওয়ায়াত করেছেন, সহিহ সানাদের সাথে রিওয়ায়াত করেছেন কি যে শোনানোর সাথে সাথেই সর্বপ্রথম যে প্রশ্ন হবে, সে প্রশ্ন কি? আমার আপনার নবী মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখানো হবে। ফি হাদার রাজুল, যালিকার রাজুল নয়, ওই নবী, ওই নয়, এই নবী। হে মিয়া, আমার নবী তো এই নবী, আমার নবী ওই নবী নয়। জোরে বলুন। বাজ মনে করছেন ওই নবী, অনেক দূরে আছেন ওই নবী। কোরআন কি বলছে শুনেন, ইন্না আউলান নাসি বি ইব্রাহিম লাল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নবী। আল্লাহ বলছেন ইব্রাহিম নবীর হকদার হলেন তার আনুগত্যকারী, সবচেয়ে বেশি হকদার হাযান নবী, এই নবী। তখন নবী ছিলেন এই নবী, ঠিক আছে। একটা ঘটনা ঘটেছে 1 বছর আগে, ওটা যখন আপনি এখন বর্ণনা করবেন, কিভাবে বলবেন? বলবেন সেই যে ঘটনা ঘটেছে সেই বলবেন না, এই যে ঘটনা ঘটেছে বলবেন। সেই যেটা হয়ে গেছে সেটা কি হবে? সেই। আর এই হবে এই মাত্র হলো এক্ষুনি, এই ঘটনা যে ঘটলো। আর যেটা হয়ে গেছে, চলে গেছে, সেটা এই হবে না, ওই হবে। ভালো করে বুঝবেন। ওই জালি আসগার সাহেব বলেছিল, ওই আজকের ঘটনাটা যখন আপনি 2 দিন 4 দিন পর বলবেন, ওই জালি আসগার সাহেব ওখানে বলেছিলেন, দুধকলবিতে বলেছিলেন, ওই হবে। তো 1450 বছর হয়ে গেল, 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল ছিলেন, তাই আল্লাহ বললেন ইব্রাহিম নবীর হকদার, তার আনুগত্যকারী, সবচেয়ে বেশি হকদার আল্লাহ বলছেন হাযান নবী, এই নবী। আল্লাহ বললেন এই নবী। এটা তো কখন বলেছিলেন? 1450 বছর আগে নবী ছিলেন, তাই বলেছেন এই নবী, ঠিক আছে, অসুবিধা নেই, ব্যাখ্যা ঠিক আছে। এখন ওটা তো হয়ে গেছে, চলে গেছে। এখন যদি আবার ওই ব্যাখ্যা যখন হবে, কি হবে? এখন বলা হবে ইব্রাহিম নবীর আনুগত্য হকদার, তার আনুগত্যকারী, সবচেয়ে বেশি হকদার ওই নবী, ওই নবী। কিন্তু এখনো ব্যাখ্যা হচ্ছে ইব্রাহিম নবীর হকদার, তার আনুগত্যকারী, সবচেয়ে বেশি হকদার হাযান নবী, যালিকান নবী নয়, হাযান নবী, এই নবী। 1450 বছর পূর্বেও বলা হলো এই নবী, এখনো ব্যাখ্যা হচ্ছে এই নবী, কিয়ামত অবধি ব্যাখ্যা হবে এই নবী। আমার নবী তো এই নবী, আমার নবী ওই নবী নন। জোরে বলুন সুবহান। আমার নবী কি নবী? এই নবী, রাইট, একদম এই নবী। যার জন্য নামাজে আপনি সালাম দেন, কিভাবে দেন ভালো করে বুঝবেন, ব্যাখ্যা। আসসালামু আলান নবী নয়, এইরকম দিলে সালাম হবে না। সালাম দিতে বলছেন কিভাবে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কা জমির মানে হাজির, কা জমির। হায় হায় হায়। ইমাম ইবনে হাজম তিনি বলছেন, তোমরা যখন নামাজে রাসূলকে সালাম দেবে, রাসূলকে হাজির, দিলের মধ্যে হাজির মনে করে সালাম দেবে। ইয়া নবী সালামুন আলাইহি, এই নবী ওই নবী নয়, এই নবী তোমার উপর সালাম। জোরে আল্লাহর সালাম, জোরে বলুন। এই মিয়া, কবরে যখন দেখানো হবে ঠিক এইভাবে বলা হবে, যালিকান নবী নয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ইসম ইশারা, হাযা ইসম ইশারা, সামনে যে থাকে হাযার রাজুল,
হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে ইনার সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা দুনিয়ায় কি ছিল বল, এটাই কবরের মূল প্রশ্ন। ইমাম বুখারী উল্লেখ করেছেন, জোরে বলুন। ও মিয়া, ইমাম বুখারীর আকীদা যদি এইরকম হয়, তোদের আকীদা এরকম হলো কি করে? হ্যাঁ, বেয়াদব কথা করে। তোদের আকীদা রাসূল সম্পর্কে এইরকম সাধারণ 10 জনের মতন স্বাভাবিক, এই আকীদা হলো কিভাবে? ইমাম বুখারীর আকীদা যদি হয়, ইমাম বুখারীকে মানিস, পৃথিবী মানে, ইমাম বুখারীকে পৃথিবী মানে, ওয়ার্ল্ড মানে, সেই ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারী তার আকীদা হলো সর্বপ্রথম কবরের প্রশ্ন রাসূল সম্পর্কে বল, এটাই কবরের মূল প্রশ্ন। বাকি দুটা মান রব্বুকা মা দীনুকা, এটাও আছে হাদিস শরীফ, ওটা যদি উত্তর দিতে না পারেন কোনো অসুবিধা নেই, ধর পাকড়াও নেই। আলী আসগার জোর গলায় বলে যাচ্ছি, শুনুন, কোনো পাকড়াও নেই, ধর পাকড়াও নেই। রাসূল সম্পর্কে যে রাসূলকে চিনে নিল, সে আল্লাহকে চিনে নিল। এখানে যদি মান রব্বুকা যদি বলে দেয়, রাসূলটা বলতে না পারে, আল্লাহ বললেন আসলে রব্বি আল্লাহ যদি বলিস, আমার রব হলেন আল্লাহ, তুই আমাকে চিনিস না। আমাকে চিনবি কি করে? আমি তো রাসূলের মাধ্যম দিয়ে তোদের কাছে গেছি। আমাকে চিনবি কি করে? আমাকে চিনতে গেলে আমার হাবিবের মাধ্যম দিয়ে আমাকে চিনতে হবে। তাই আল্লাহ তাওহীদের মধ্যে লিখছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস তাওহীদ পড়ো বাবা, আল্লাহ তোমাদেরকে তৌফিক দিক, ভালো করে বোঝার চেষ্টা করুন। এতে তাওহীদই তাওহীদ, আল্লাহর কথা ছাড়া আর কারোর কথা নেই। আল্লাহু আহাদ, আল্লাহ এক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, সেও কোনো সন্তান থেকে আসেননি। তার পিতামাতা ছিল না, সে পিতামাতা থেকে আসেননি। পুরো তাওহীদ তো আল্লাহরই সব গুণগান। তাহলে আল্লাহ সূরা ইখলাসে তাওহীদই তাওহীদ। তাওহীদের আগে কুলটা কি? কোন তাওহীদ? আল্লাহর কসম, কুলটা কোনো তাওহীদই নয়। কুল অর্থ হলো বলুন, বলুনটা তাওহীদ নয়। তাওহীদ শুরু হচ্ছে হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ এক। আল্লাহ কটা? একটা না দুটো? জোরে বলুন। একটা। কি করে বুঝলেন? কি করে বুঝলেন আল্লাহ একটা? আল্লাহ নিচে নেমে এসে বলেছিলেন তো, আমি এক, তোরা আমাকে মেনে নে, বলেছিলেন তো? আমার মনে হয় ওরা শুনেছিল বোধ হয়। তাই খালি যারা আল্লাহ আল্লাহ করছে রাসূলকে বাদ দিয়ে, আমার মনে হয় এদের কাছে বোধ আল্লাহ কানে কানে বলে গেছিলেন আমি আল্লাহ এক। মিয়া, আল্লাহ তাওহীদের আগে রিসালাত রাখলেন। হায় হায় হায়, আল্লাহ বললেন হাবিব কুল, হে হাবিব আপনি বলুন, আমি বলবো না। আমি বান্দার কাছে যাই নাকি? আমি বলবো না, হাবিব আপনি বলুন, আপনি বলুন। কি বলবো? হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দেন আল্লাহ এক। রাসূল বললেন আল্লাহ এক, তাই আমরা আল্লাহকে এক মানছি। কথা ঠিক কিনা জোরে বলুন। কথা ঠিক তো? কে বলেছেন? আমাদের কাছে পৌঁছেছেন আল্লাহ এক। কে বললেন? রাসূল বললেন আল্লাহ এক, তাই আমরা চিনেছি। রাসূল যদি বলতেন আল্লাহ দুই, আমরা দুই মানতাম। রাসূল বলেছেন এটা কোরআন, কোরআন আল্লাহ বলেন এটা কোরআন। রাসূল বলেছেন এটা কোরআন, এটা আল্লাহর কিতাব। রাসূল বলেছেন, আমরা তার কথা বিশ্বাস করেছি, কোনো প্রশ্ন নেই। আল্লাহর কিতাবের উপর, কোরআনের উপর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই। আল্লাহ বলেছেন মেনে নিয়েছি, রাসূল বলেছেন আল্লাহ এক, মেনে নিয়েছি। তাওহীদের আগে রিসালাত আছে। আল্লাহ রিসালাতকে দিয়ে, রিসালাতের জবান দিয়ে আল্লাহ বলালেন হে রাসূল আপনি বলুন আমি আল্লাহ এক। জোরে জোরে বলুন। আল্লাহর কসম, পৃথিবীতে ভালো করে নোকতা শুনুন, কি কেউ যদি আল্লাহকে এক মানে, এক মেনে নিল, আল্লাহকে একই মানলো, দুই মানলো না, এক মানলো, খোদা এক, আল্লাহ এক। আর রাসূলকেও আল্লাহ রাসূল মানলো, তবে নিজের বিবেকের দ্বারাই মানলো, সায়েন্সের বলাতে মানলো, বিবেকের দ্বারাই মানলো। আল্লাহকে এক মানার পর রাসূলকে আল্লাহ রাসূল মানার পর সে কাফের থাকবে, বেঈমান থাকবে। প্রশ্ন কেন? আল্লাহকে এক মানতে হলে, রাসূলকে আল্লাহ রাসূল মানতে হলে রাসূলের মাধ্যম দিয়ে মানতে হবে, তবেই সে মুসলমান। জোরে বলুন। ভালো করে বুঝবেন, ব্যাখ্যা বুঝুন। আল্লাহকে এক মানতে গেলে রাসূল বলেছেন তাই আল্লাহ এক, রাসূল বলেছেন আমি রাসূল, তাই আমরা রাসূলকে রাসূল মেনেছি। বিবেকের দ্বারাই যদি মানেন, সায়েন্সের বলাতে মানেন, কাফের হবে। কাফের সারা জীবন কাফেরই থাকবে, ইমানের হাওয়া লাগবে না আপনার। তো রাসূল বুঝলেন না? হ্যাঁ,
ভাইয়েরা আমার, তরুণেরা, যুবকেরা গো, ও দুধ কলবির যুবকেরা, তরুণেরা, মা বোনেরা শুনুন, কবরে রাখার সাথে সাথে সর্বপ্রথম প্রশ্ন হবে। ইমাম বুখারী বলেছেন, হাওয়ালা দিচ্ছি, দলিল পেশ করছি, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল মাইয়িত, বল তুই এই নবীজির সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। এটাই কবরের মূল প্রশ্ন। বল ভাইয়ের আমার, যারা নবীজির সাথে সম্পর্ক রেখেছে, নবীর আশিক যারা, নবী ছাড়া কিছুই বোঝেন না, নবীর আশিক যারা, তারা বলবেন, উত্তর দেবেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআম্মাল মুমিনু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, উত্তর দেবে, ইনি হলেন, আমরা ইনাকে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা মানি, ইনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, ইনাকে রাসূল বলে আমরা মেনে নিয়েছি। উত্তর দিয়ে দেবেন, ফাআম্মাল মুমিনু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার ক্বাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাতি ফায়ারা। সঠিক উত্তর যখন দিয়ে দেবে, সঠিক উত্তর পাওয়ার সাথে সাথে বাবাজি, সঠিক উত্তর পাওয়ার সাথে সাথে ভাইয়ের আমার, তখন ফেরেশতা বলবে, দেখ তোর ঠিকানা জাহান্নামের কেমন জঘন্য ঠিকানা ছিল। সঠিক উত্তর দেওয়ার সাথে সাথে জাহান্নামটাকে জান্নাতের দ্বারে আল্লাহ বদলে দিয়েছে। নাম নাম শুয়ে যা, কানাউমাতিল উরুস, দুলহার অপেক্ষা করে, ঘুমায় না, চোখ বন্ধ করে পড়ে থাকে, কখন দুলহা আসবে। আল্লাহর কসম, মোমেন বান্দা ওই রকম আরামে ঘুমিয়ে থাকবেন, আল্লাহর দিদারের অপেক্ষা করবেন, জান্নাত থেকে হাওয়া আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, মুনাফিক মুসলমান, মুনাফিক কারা, মুনাফিক কারা, যারা মুনাফিক কারা বাবাজি, কোরআন শরীফে সূরা মুনাফিকুন বলে একটা সূরা অবতীর্ণ হয়েছে। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুন বলে একটা কোরআন সূরা আছে। মুনাফিকরা রাসূলের কাছে গিয়ে বলতো, ক্বালু নাশহাদু, আমরা সাক্ষ্য দিতেছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি বেশক আল্লাহর রাসূল, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন, হাবিব, ওরা মিথ্যা বলছে আপনার সামনে, ওরা আপনাকে মানে না, আপনার সামনে আপনার মতন, পিছনে গিয়ে আপনার গীবত, আপনাকে মানে না, এরা মুনাফিক। যারা মানে না রাসূলকে, বিশ্বাস করে না, এরা হলো মুনাফিক। মুনাফিক মার্কা আছে কিনা জোরে বলুন। মুনাফিক আছে না মরে গেছে? জোরে বলেন না, আছে না মরে গেছে? আপনাদের দেশেও আছে, সব জায়গায় আছে মুনাফিক। মুনাফিককে আল্লাহ সুযোগ দেবেন না তওবার, এদেরকে দেবেন না, সবকে দেবেন, এদেরকে দেবেন না। আল্লাহ বলেছেন, ওয়াদা করেছেন, তওবা সুযোগ দিলে তওবা করে নিবে, আর আমি গফুরুর রহিম, আমি তওবা চাইলে আমি তার তওবা কবুল করে তাকে ক্ষমা করে দেব। ওদেরকে সুযোগই দেব না তওবার, ওরা মনে করবে আমরা হকের উপর আছি, ওইভাবেই থেকে ওরা মরবে। মুনাফিকরা, মুনাফিক যারা, তারা কি বলবে জানেন? লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, ইনাকে আমরা সাধারণ মানুষ মনে করতাম, ইনি তো আমাদের মতো। এই দেখেন, এই যে মৌলবি লিখেছে যে রাসূল সাধারণ 10 জনের মতো, একে যখন প্রশ্ন করা হবে নবী সম্পর্কে, তখন বলবে তো ইনি আমাদের মতন সাধারণ মানুষ ছিলেন, 10 জনের মতো। এই উত্তর দেবে, আল্লাহর কসম, এই যে উত্তর দেবে, ডান্ডা শুরু হয়ে যাবে, একদম এর আর বাঁচার কোনো রাস্তা নেই। সেই বুখারী পড়ছি। সুতরাং বাবাজি, আমি আলী আসগার বলছিলাম, আকীদা ঠিক রেখে আমল করার চেষ্টা করুন। আকীদা ঠিক রেখে নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় আমল করুন, তবে আকীদা ঠিক রেখে। আকীদায় যদি গড়বড়ি হয়, ওই নামাজ রোজার কোনো 1 পয়সা মূল্য নেই আমার মাবুদের কাছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যেন আকীদা ঠিক রেখে আমলের তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আসুন নবীর শানে সালামে নজরানা, ইয়া নবী।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول जान कर काफी सहारा ले लिया हैदर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी या रसूल या रसूल अल्लाह या हबीब अल्लाह दुख भरे नालों का सदका नाज़ुके वालों का सदका करबला वालों का सदका भीग दो लालों का सदका या नबी सलाम या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका বালাগাল উলা বিকামালিহি বাবাজি একটা ওয়াদা দিতে হবে একটা ওয়াদা দেবেন না হাত উঁচু করে দেখান তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হিজবুল্লাহ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন তওবা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন যা কিছু বল সন্ধান পথ থেকে নিয়ে আল্লাহ তরুণীরা যুবকেরা নবীর মজলিসের আয়োজন করেছে মাবুদ আল্লাহ গো আল্লাহ নবীর মজলিসে যা কিছু আলোচনা হয়েছে কোরআন হাদিসের আমি গুনাহগার আলোচনা করে দরুদ ও সালাম করে হাতখানা তুলেছি মাবুদ বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যান কিছু সওয়াব আতা করবেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সওয়াবখানা পৌঁছে দিন হুজুরের আলা আওলাদ আজওয়াজ মুতাহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সকলের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন খাস করে আমাদের পীর ও মুর্শিদ মরহুম আব্বা হুজুর পীর কিবলা রূহ পাকের সবখানা পৌঁছে দিন খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর না হুজুর মরহুম ছোট হুজুর পীর কিবলার আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন খাস করে আমরা যারা এই জলসার আয়োজন যারা করেছেন এবং আমরা যারা হাতখানা তুলেছি আমাদের মায়ে মুরব্বি আত্মীয় স্বজন যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন সকলের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন সকল মুর্দাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন আযাব থাকলে maaf করে দিন গুনার বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছি মাবুদ জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিও মাবুদ আইন্দা জিন্দেগি নেক আমল করার মতো তৌফিক দিন সব হারা করবেন রাজি আছি ঈমান হারা করবেন না শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দিও মাবুদ ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক
তৌফিক দিন। আল্লাহ যারা বেআওলাদ আওলাদ আতা করে দিও মাবুদ। আল্লাহ অসুস্থ বিমার আল্লাহ তাদের বিমারকে শিফায়ে কুল্লি আতা করে দিও মাবুদ গো। আল্লাহ তুমি তো জানো অন্তর্যামী, আল্লাহ তোমার বান্দারের জায়েজ আশা তুমি পুরো করে দিও মাবুদ রব্বুল আলামিন। আমরা ছোট সম্পর্ক ছোট নয়, সম্পর্ক বড়দের সাথে ওলিদের সাথে। তোমার হাবিব বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদিস জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার পতাকা তলে সমবেত হওয়ার মতন তৌফিক দিন। আল্লাহ যা কিছু শুনলাম বললাম উভয়কে বেশি বেশি আমল করার মতন তৌফিক দিন। এই মজলিস আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন এবং যারা জলসা শোনার জন্য আমরা এসেছি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মজলিস তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও মাবুদ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।